আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে প্রায় দীর্ঘ 1 বছর পরে আমরা সব বন্ধু বান্ধব সব একসাথে হয়েছি, আর একসাথে হয়ে আমরা উদ্যোগ নিয়েছি যে আজকে আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হব। তো আমাদের 2-3 জন বন্ধু আগেই চলে গেছে, আর আমরা এখানে স্টপ নিয়েছি। তো আমরা জাফলংয়ের উদ্দেশ্যে এখন রওনা হব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সাথেই থাকবেন আমাদের। দেখা হবে জাফলংয়ে। ঈদ মোবারক। ঈদ মোবারক। আমরা রওনা হয়ে গেছি জাফলংয়ের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমরা জাফলং চলে এসেছি। আসার পর এখানে এসে দেখতে পাচ্ছি মানুষ আর মানুষ। এত মানুষ আমি আমার জীবনে কখনো জাফলং দেখিনি। ঈদের পর এত মানুষ, যা কল্পনার বাহিরে। এই যে আপনারা দূরে যে দেখতে পাচ্ছেন পিঁপড়ার মতো, সব হচ্ছে মানুষ। দূর থেকে মনে হচ্ছে যেন পিঁপড়েকে হাঁটতেছে, শুধু মানুষ আর মানুষ। দেখি না প্রকৃতিটা দেখি এটা ছবি তুলে যৌথ আমরা সুন্দর ও জিরো পয়েন্টে যৌথ হয় না না এই নিয়ে মাটি কিনে খবর নিয়ে আসো জিরো পয়েন্টে ছবি তুলো বলে যাই এই বস্তা গাড়ি আসছে এই তুই কত না ছবি তুলে এই যে বন্ধু, আমরা জাফলং মেইন স্পটের উদ্দেশ্যে এখন হাঁটতেছি। অনেক লম্বা সিঁড়ি, আর নিচে যে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ। আজকে এত মানুষ। যে আমার কাকু আমার পিছনে দাঁড়িয়ে আছে, এই যে আমার মামা, এই আমার বন্ধু, আর আমার আরেক বন্ধু ওই যে একা একা ছবি তুলতে ব্যস্ত। এই যে আমরা আইছি এখন জাফলং এ। আসার পরে এখানে অনেক সুন্দর সুন্দর গেঞ্জি দেখতে পাচ্ছি জাফলং এর। আমরা দরদাম করতেছি। কত করে কত করে কাকু, কত করে? 30 টাকা করে। এই বাবা, 5 টাকা কম রাখা যায় না? একদম এই 5 টাকা কম রাখেন। এই যে আনন্দ ভ্রমণ সফল হোক। ঝুলন্ত জাফলং, জাফলং ঝুলন্ত ব্রিজ। এই যে আমরা এখন জাফলং গেঞ্জি কেনার জন্য দাম দর চলতেছে। আমাদের বন্ধু রুমন দরদাম করতেছে। কত করে কত করে? 30 মাত্র 30 খালি 30। এই যে কি খাইতেছেন আপনি? এই কি খাইতেছেন? এই কি কি এই কি মধু? আর এই যে এগুলো নাকি মধু। তো জাফলং আসার পর আমরা জাফলংয়ের যে 0 পয়েন্ট, ভারত বাংলাদেশের সীমান্ত, এই যে দেখতে পাচ্ছেন এক ধারে বাংলাদেশের পতাকা, আরেক ধারে ভারতের পতাকা। তো দুই দেশের মধ্যবর্তী স্থানে আমরা এখানে আসছি, জাফলং 0 পয়েন্ট বলে এই জায়গাকে। আর একটু সামনে থেকে আপনাদেরকে যদি দেখাই, একদম সামনে থেকে দেখালে এই যে ডান সাইডে দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকা, এবং বাম সাইডে উঠতেছে ভারতের পতাকা। এই হচ্ছে বাংলাদেশ বিজিবির ক্যাম্প, আর এটা হচ্ছে ভারতের বিএসএফের ক্যাম্প। জাফলং আসার পর আমার বন্ধুরা এক একজন জার্জির মতো করে ছবি তুলতেছে। সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। এই যে আমার বন্ধু হাবিব, এই যে সাইফুদ্দিন গাজী, আলাউদ্দিন, আর বাকি যে 3 জন ছিল ওরা এক জায়গায় বসে রিল্যাক্স করতেছে। আর আমরা ঘুরে ঘুরে 4-5টা দেখতেছি। এই যে আমার বন্ধুরা
জাফলং এসে বিভিন্ন জিনিস কিনতেছে। জাফলং আসার পরে এরকম আপনারা বিভিন্ন জিনিস দেখতে পারবেন। ঘর সাজানোর জন্য খুব সুন্দর সুন্দর জিনিস পাবেন। জাফলং আসার পর বিভিন্ন প্রজাতির রং বেরঙের জিনিস, আসবাবপত্র আপনারা পাবেন ঘর সাজাবার জন্য, নিজে ব্যবহার করার জন্য। আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। জাফলং আছে এখানে আপনারা যারা শিলপাটা নিতে চান, এখানে এসে শিলপাটা নিতে পারেন, অরিজিনাল পাথরের শিলপাটা। যদি আমাদের মাইকের আওয়াজ শুনে থাকেন, দয়া করে আমাদের টুরিস্ট গাইড অফিসে আসা। আমার বন্ধু একটা পাটা নিচ্ছেন, শিলপাটা। জাফলংয়ে আইলাম, কইলাম তো এটা পাটা লইয়া যাই করে মরিস্টার স্পিচ। হ্যাঁ, খুব ভালো। পেক করে দিলাম। খুব সুন্দর পাথরের মধ্যে আলপনা করা। আপনি চাইলে এখানে এসে আপনার নামও দেখাতে পারেন। এই সিঁড়িটা নামতে যতটা না সহজ, উঠতে ঠিক ততটাই কষ্ট। উঠতে 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 পা ব্যথা হয়ে যায়। আর জাফলং আসার পর এটাই হচ্ছে সবচেয়ে কষ্টকর জায়গা ওঠার জন্য। এটা হচ্ছে পেয়ারা, পেয়ারার ভর্তাও অনেক টেস্ট। এই হচ্ছে মিক্সড ভর্তা, আর এই হচ্ছে কাঁচা কলার ভর্তা, আর এগুলো হচ্ছে বড়ই। সবগুলাই টেস্টি, আর ওনারা এত টেস্টি করে এগুলা তৈরি করে আপনি যত খাবেন শুধু খাওয়ার ইচ্ছা করবে। আমরা এখন একটা একটা করে সবগুলা টেস্ট করব। বন্ধু হাবিব আনারসের চাটনি টেস্ট করতেছে। সেই টেস্ট, হ্যাঁ আমিও খাচ্ছি, খুব টেস্ট। ওই যে আনারস, আর এগুলো হচ্ছে আপনার আমাদের সিলেটের ভাষায় বলা হয় সপরি, শুদ্ধ ভাষায় যাকে বলা হয় পেয়ারা বলা হয়। পেয়ারা চাটনি, আনারসের চাটনি আমার বন্ধু খাচ্ছে এবং আমাকেও খাইয়ে দিচ্ছে। বাগানের তরতাজা, এগুলো বাজারে কোনো ভালো না। খুবই টেস্ট। আমরা কলার ভর্তা টেস্ট করবো। এখানে আছে কলা, তেঁতুল, বড়ই। কেমন লাগছে? কলার ভর্তা খুব টেস্ট হবে আশা করি। তো আমি একটু খাবো নাকি? আমার বন্ধু আমাকে খাইয়ে দিচ্ছে। আসলেই অনেক মজাদার, অনেক টেস্টি। না খেলে বুঝতে পারবেন না। সরাসরি এসে জাফলংয়ের ভর্তার আইটেম খেলে বুঝতে পারবেন কি পরিমাণ টেস্ট। আমরা মূলত জাফলং আসি কলার ভর্তা খাওয়ার জন্য। আমাদের বাড়ি বেশি দূরই না জাফলং থেকে। শাহপুরান আর জাফলংয়ের দূরত্ব 45-50 কিলোমিটার। তো আমরা এখানে কলার ভর্তা খাওয়ার জন্য মূলত আসি। সেই স্বাদ, এই স্বাদ। অমৃত অমৃত অমৃত, মধু 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 মধু। তো জাফলং 0 পয়েন্টে আসলে আপনারা এই ভর্তাগুলো পাবেন। এখানে আসলে খাওয়া দাওয়ারও খুব ভালো ব্যবস্থা আছে। আমরাও একসাথে বন্ধুরা
8-10 জন মিলে ভাত খেলাম বিফ দিয়ে, আপনারা দেখেছেন। তারপর একটু ঘোরাফেরা করার পর এখন আমরা কলার ভর্তা খাচ্ছি, বিভিন্ন ভর্তা টেস্ট করতেছি। তো সবার আমন্ত্রণ রইল, আপনারাও আসবেন। বন্ধুরা, আপনারা জাফলং আসার পর এরকম জাফলংয়ের যে পিয়াইন নদী আছে, এই পিয়াইন নদীতে এরকম ছোটো ছোটো নৌকা পাবেন। নৌকা, এগুলা স্পিড বোট না, মূলত এগুলো হাতে এই যে বৈঠা দিয়ে বাইতে হয়। যে একজন ভাই ওনার পরিবারকে নিয়ে নৌকা চালাচ্ছেন। তো আপনারাও চাইলে এভাবে এসে এখানে নৌকা নিয়ে ঘুরতে পারেন। আশা করি এখানে আসলে আপনাদের মন মানসিকতা ভালো হয়ে যাবে। যদি আপনাদের মন খারাপ থাকে আর এখানে নৌকা দিয়ে চলাফেরা করেন তাহলে ভালো লাগবে আশা করি। তো জাফলং আসার পর একটু মনে হলো যেন একটু নৌকা চালাই। এই নৌকা নিয়ে আমি আর আমার বন্ধু হাবিব একটু সময়ের জন্য ঘুরতে বেরিয়ে গেলাম নৌকা নিয়ে। ভালোই লাগতেছে। আপনারা যারা আসবেন এখানে নৌকা নিয়ে ঘুরতে পারবেন। প্লাস্টিকের নৌকাগুলো চালাতে খুবই ইজি, যে কেউ চালাতে পারবে। আমি আগে কখনো নৌকা চালাইনি, তো এখানে এসে দেখলাম এগুলা আসলে এত কষ্টসাধ্য কিছু নয়, খুবই ইজি। জীবনের প্রথম নৌকা চালানোর অভিজ্ঞতা মাঝি হিসাবে। কেমন নৌকা চালালাম বন্ধুরা, আপনারা একটু কমেন্টে জানাবেন। এই যে ইঞ্জিন নৌকাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই নৌকাগুলো একসময় পাথর উত্তোলন করার কাজে ব্যবহৃত হতো। এখন পাথর উত্তোলন বন্ধ হওয়া এগুলা যাত্রী বহনের কাজে নিয়োজিত আছে। দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে। জাফলংয়ের পিয়াইন নদী, দূরেই দেখতে পাচ্ছেন আপনারা ছোট ছোট নৌকাগুলো পাথর উত্তোলন করা। এখন অবশ্য পাথর উত্তোলন করা বন্ধ আছে। তো এপার থেকে ওপারে যাত্রী নেওয়ার জন্য এই ছোট ছোট নৌকাগুলো ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আজকে আমরা সারাদিন জাফলং ঘোরাফেরার পর, খাওয়া দাওয়ার পর আমরা বন্ধুরা এখন চলে যাব বাড়ির উদ্দেশ্যে। সূর্য প্রায় অস্ত যাওয়ার পথেতে। আজকে আমরা আপনাদের সাথে ছিলাম। ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে জানাবেন, অবশ্যই জানাবেন। আর আমাদের সাথে থাকবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।